বিশ্বজুড়ে যেসব শীর্ষ পর্যায়ের নেতা আছেন তাদের মধ্যে সবচেয়ে কম জানা যায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সম্পর্কে। তাই তার সম্পর্কে নানা কথাই ছড়ায়। পরমাণু অস্ত্রের ভয় দেখিয়ে বাঘা বাঘা দেশগুলোকে চুপ করিয়ে রাখেন কিম। অবশ্য এ কারণে নিজেও নিরাপত্তা হুমকির মুখে থাকেন ৪১ বছর বয়সী এই নেতা। মজার ব্যাপার হলো, অন্যান্য বিশ্ব নেতারা সাধারণত বিমানেই এক দেশ থেকে আরেক দেশে সফর করেন, কিন্তু এক্ষেত্রে পুরোপুরি ব্যতিক্রম কিম জং উন। দেশের ভেতরে কিংবা বাইরে সফরের জন্য বিমানের পরিবর্তে খুবই ধীর গতির বিশেষ এক ট্রেন ব্যবহার করেন তিনি। মঙ্গলবার ভোরে এই ধরনের ট্রেনে চড়ে উত্তর কোরিয়া থেকে পার্শ্ববর্তী চীনে পৌঁছেছেন কিম জং উন। কিন্তু সফরের জন্য ঠিক কী কারণে ট্রেন ব্যবহার করেন এই নেতা? আসলে কিম পরিবারের ব্যবহৃত ট্রেনগুলো রহস্যে ঘেরা, কারণ এগুলোতে রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা, আরামায়েশের ব্যবস্থা। এছাড়া এই ট্রেনে রয়েছে কিমের পুরো একটি অফিস রুম, আর ওখান থেকে অনায়াসে দেশ পরিচালনা করতে পারেন কিম জং উন। উত্তর কোরিয়ার পরিবহন বিশেষজ্ঞ আহন মিয়ং মিনের মতে, কিম জং উনের নিরাপত্তার জন্যই এ ধরনের ট্রেন ব্যবহার করা হয়। এগুলো মূলত বুলেট প্রুফ। এই ট্রেনগুলোতে 10 থেকে 15টি বগি থাকে, যার মধ্যে কিছু বগি শুধুমাত্র কিম জং উনের ব্যক্তিগত ব্যবহারের জন্য, যার মধ্যে রয়েছে শোবার ঘর এবং অফিস। আর অন্য দুটি বগিগুলোতে একটি রেস্তোরাঁ এবং দুটো সাজোয়া মার্সিডিস গাড়ি রাখা থাকে। বাকি বগিগুলোতেও প্রয়োজনীয় সরঞ্জাম রাখা হয়। 2018 সালে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টিভি কিছু ফুটেজ প্রকাশ করে। ওই ফুটেজে বগিতে চীনা কর্মকর্তাদের সাথে গোলাপি সোফায় বসে কিম জং উনকে বৈঠক করতে দেখা যায়। ওই অফিস বগিতে একটি ডেস্ক ও চেয়ার ছিল। বগির দেয়ালে চীন ও কোরিয়া উপদ্বীপের একটি মানচিত্র টাঙানো ছিল। 2019 সালে কিম যখন চীন হয়ে ভিয়েতনামে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করতে যান, তার ট্রেনের সামনে ছিল লাল হলুদ রঙের ইঞ্জিন। এতে চীনের জাতীয় রেলওয়ের লোগো ছিল। কিম জং উনই প্রথম নন যিনি ট্রেনগুলো ব্যবহার করেন। তার দাদা কিম ইল সাংও মৃত্যুর আগ পর্যন্ত ট্রেনে চড়েই বিদেশ সফরে যেতেন। কিমের বাবা কিম জং ইলও ট্রেন সফর করতেন। 2001 সালের প্রায় 20,000 কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করে মস্কো গিয়েছিলেন তিনি। এছাড়া ট্রেনে চড়েই মোট 3 বার রাশিয়া সফর করেছিলেন কিমের বাবা ইল। কিমের বাবা ইল এমন ধরনের একটি ট্রেনেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর থেকে ওই বগিটি এখন তার সমাধিসৌধে প্রদর্শিত হচ্ছে। বিশ্লেষকদের মতে, আকাশে ওড়ার সময় বিমানকে সহজেই টার্গেট করা যায়। এদিক দিয়ে চিন্তা করলে ট্রেন বেশ নিরাপদ। আর এ কারণেই সফরের জন্য ট্রেনকেই পছন্দ করেন কিম জং উন।